যে হিন্দু বাদ যাবে সে যদি সিএতে নাগরিকত্বের আবেদন করে তাহলে সে তার নাম ভোটার লিস্টে রাখা হবে। আমরা বললাম যে আপনার যে 11খানা ডকুমেন্ট আছে তাতে তো এটা উল্লেখ নেই, তাহলে আপনারা কি এটা উল্লেখ করবেন, নতুন সার্কুলার দেবেন? তো উনি বললেন যে না, এরকম তো কিছু ব্যাপার নেই। আমরা যদি না থাকে তাহলে ইলেকশন কমিশনের দায়িত্ব, তারা প্রেস স্টেটমেন্ট করুক, মিডিয়াকে ডেকে বলুক যে আরএসএস বা বিজেপি যারা এই ক্যাম্প করে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের অস্তিত্বের সংকট ডেকে নিয়ে আসছে, মিথ্যে কথা বলছে, এটা ইলেকশন কমিশন মান্যতা দিচ্ছে না। এই অপরাধ আরএসএস বিজেপি করছে। আর এটার মধ্যে দিয়ে আরেকটা স্বীকারোক্তি তৈরি হচ্ছে যে এটা কেবলমাত্র মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের বিরুদ্ধের কর্মসূচি হবে না, আইন সবার জন্য এক। আসলে যেটা হবে তাতে যাদের ডকুমেন্ট নেই, কাগজ নেই, তারা বাদ যাবে, এটাই ছিল এনআরসি। আর এতে বিপুল অংশের হিন্দু মানুষ বাদ যাবে, আর তার জন্যই ওরা এই ক্যাম্পগুলো করছে। তার মানে ওরা প্রমাণ করে দিল ওরা যা করছে, হিন্দু, মুসলমান, আদিবাসী, মহিলা, উদ্বাস্তু, মতুয়া, রাজবংশী, বিভিন্ন জনজাতির মানুষ, তারা প্রত্যেকে বিপদে পড়বে যাদের কাছে এই কাগজ নেই। আমাদের দেশের মানুষ, এখানকার নাগরিক, তারা ভোটার, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে কয়েক মাস বাদে একটা নির্বাচন টিএমসি আর বিজেপি যাতে নিশ্চিত করতে পারে নিজেদের জায়গা, তার জন্য এসআইআরকে ব্যবহার করা হচ্ছে এই রাজ্যে। আর এই কারণেই আমাদের প্রতিবাদ।